হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসে বললাম আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা কীভাবে একটি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং রিল এডিট করবেন। আপনারা হয়তোবা ইনস্টাগ্রামে এরকম রিল কিন্তু দেখে থাকবেন। সো এই রিলগুলো কীভাবে আপনারা আপলোড করবেন এবং কীভাবে এডিট করবেন আজকে কিন্তু A to Z দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো তার জন্য কিছু না, আপনাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এই ভিডিওটা কিন্তু দেখতে হবে। তাহলে কিন্তু আপনারা ধারণা পেয়ে যাবেন এবং ভিডিওটা কিন্তু আপলোড করতে পারবেন এডিট করে। সো গাইস, আপনারা আপনাদের মোবাইল ফোনটাকে ওপেন করে নেবেন। মোবাইল ফোনটাকে ওপেন করার পরে আপনারা জাস্ট চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনারা ক্যাপকাট লিখে সার্চ করলে এই অ্যাপটি কিন্তু আপনাদের সামনে এসে পড়বে। এই অ্যাপটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি কিন্তু ইনস্টল করে রেখেছি, তাই আমি আর ইনস্টল করব না। আমি এখন সরাসরি এই অ্যাপটির ভিতরেই চলে যাব। এই অ্যাপটির ভিতরে আসার পরে আপনাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস দেখাবে। এইখান থেকে আপনাদের নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিতে হবে। নিউ প্রজেক্টের উপরে যখনই আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে কিছু না, জাস্ট আপনাকে আপনার যে বাইকের যে ভিডিওটা আছে বা আপনারা যে ভিডিওটা এডিট করবেন ইনস্টাগ্রাম রিলসে, সো সেই ভিডিওটা আপনারা জাস্ট নিয়ে নেবেন। নিয়ে এখান থেকে নিচে দেখতে পারবেন অ্যাড অপশন আছে, এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ক্যাপকাটের এডিট অপশনে নিয়ে আসবে। সো এখানে নিয়ে আসার পরে আপনাদের কিছু না, জাস্ট আপনাদের মোবাইলের যে ভিপিএনটা আছে সেই ভিপিএনটা কিন্তু এখান থেকে কানেক্ট করে নেবেন। আমার উপরেই আছে, আপনারা যদি কানেক্ট করতে চান আপনারা কিন্তু শুরুতেই কানেক্ট করে নিতে পারবেন। সো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করতে হবে। তার জন্য ভিডিওর উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এই পাশে চলে আসবেন। এই পাশে আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট, এটার ভিতরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো জাস্ট এখান থেকে আপনারা HSL খুঁজে নেবেন। সেইখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু HSL এসে পড়েছে। সো এটার ভিতরে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ভিডিওর অনুযায়ী কালার গ্রেডিং করতে হবে। সো আমি ধরে এখানে ভিডিওর অনুযায়ী কালার গ্রেডিং করলাম। এখানে আমি লালটাকে বাড়িয়ে দিলাম, এটাকে আমি হলুদটাকে একটু বাড়িয়ে দিলাম, ইয়েলো বাড়িয়ে দিলাম, সবুজটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকেও একটু বাড়িয়ে দিলাম, সবগুলোকেই হালকা হালকা করে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে জাস্ট এটাকে আপনারা এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। এটা কিন্তু হয়ে গিয়েছে। সো এখান থেকে জাস্ট আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার বাড়াতে বা কমাতে হবে। সো তার জন্য আপনারা এই ট্যাম্পের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে এটাকে কমিয়ে নেবেন, বা আপনারা চাইলে কিন্তু এটাকে বাড়িয়েও নিতে পারেন। বাড়ালে কিন্তু ভালো লাগছে না, কমিয়ে দিবেন, কমালে ভালো লাগবে। সো তারপরে এখান থেকে টিকের উপরে একটা ক্লিক করবেন। টিকের উপরে ক্লিক করার পরে আপনাদের ভিডিওতে এখন ইফেক্ট দিতে হবে। সো ভিডিও ইফেক্ট দেওয়ার জন্য আপনারা জাস্ট এটার ভিতরে আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন ইফেক্ট নামে একটি অপশন আছে, এটার ভিতরে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে এই পাশে দেখতে পারবেন ভিডিও ইফেক্ট, এটার ভিতরে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম হাজারো ইফেক্ট চলে আসবে। আপনাদের মন মতো আপনারা চাইলে বসিয়ে নিতে পারেন। আর যদি আমার কথা বলেন তাহলে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রেট্রোর উপরে একটা ক্লিক করবেন। রেট্রোর উপরে ক্লিক করার পরে এই রেট্রো ব্লুটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা জাস্ট এটাকে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে এসে পড়েছে। সো এই ইফেক্টটাই কিন্তু আসলে আপনাদের যে কোনো ভিডিওর ভিতরে ইনস্টাগ্রামে দেখতে পারবেন, এই ইফেক্টটাই কিন্তু তারা ইউজ করে। সো এখানে নিচে দেখতে পারবেন পিছনে এন্ডিং নামে একটি অপশন আছে, এটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। এটা ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক, এটাকে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা জাস্ট কী করবেন সেটা বলে দিই। সেটা হচ্ছে আপনারা জাস্ট এখন এটাকে ডাউনলোড করে নেবেন। উপরে দেখতে পারবেন এই পাশে 720 পিক্সেলের একটি অপশন আছে, এটার ভিতরে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এটাকে আপনি 1080 করে নেবেন, বা আপনারা যদি একবারে এইচডিতে নামাতে চান তাহলে 2K বা 4K করতে পারেন। সো আমি 1080তে করেই দেখিয়ে দিব। সো তারপরে আপনারা ফ্রেম রেটটাকে 30 করে দিবেন, রিকমেন্ড থেকে এটাকে হাই করে দিবেন। হাই করে দেওয়ার পরে এই পাশে দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটি অপশন থাকবে, এটার ভিতরে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে।
আপনাদের ভিডিও যদি লং থাকে তাহলে একটু দেরি হতে পারে, তাছাড়া কিন্তু এই ইনস্টাগ্রাম রিল যেগুলো আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। সো তারপরে এটাকে আপনারা এখান থেকে ডান করে দিয়ে ব্যাক চলে আসবেন। এখন আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশন দেখাবো। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে আবারও কিন্তু ইনস্টল করে নিতে হবে। সো সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে উইং, WINK, উইং। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের ইনস্টল থাকে তাহলে তো ভালোই, আর যদি ইনস্টল না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটির কাজ হচ্ছে আপনারা কিন্তু এই অ্যাপটি দিয়ে কিন্তু ইনহ্যান্স করতে পারবেন। সো জাস্ট এটাকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তারপরে এটাকে আপনারা এখান থেকে অ্যাগ্রি করে দিবেন। অ্যাগ্রি করে দেওয়ার পরে এখান থেকে এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিয়ে এটাকে আপনারা ভিডিও, তারপরে এখানে ইউটিউবের জন্য বা ইনস্টাগ্রাম দিতে পারেন আপনার এখানে। তারপরে এখান থেকে আপনারা যে কোনো কিন্তু একটা জিনিস সিলেক্ট করে দিবেন। যেমন আমি ধরি রিকমেন্ড বাই ফ্রেন্ড, তারপরে এটাকে অ্যালাউ করে দিব। সো হয়ে গিয়েছে। সো তারপর যেই কাজটা আপনাদের সেটা হচ্ছে এইখানে আপনারা স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন ইনহ্যান্স নামে একটি অপশন আছে। সো এটার ভিতরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। সো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। সো এখান থেকে আপনারা ইনহ্যান্সের উপরে একটা ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে আপনাদের ক্যাপকাট থেকে যে ভিডিওটা ডাউনলোড করা হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা জাস্ট এটাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু জিনিসটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। সো ভিডিওটা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু ইনহ্যান্স কিন্তু হয়ে যাবে, প্রসেসিং নিচ্ছে। সো আমরা কিন্তু এখন একটু স্কিপ করে যাব। সো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনহ্যান্স হয়ে গিয়েছে। সো দেখতেই পাচ্ছেন এদিকে করলে ইনহ্যান্স হয়ে গিয়েছে, কত ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এই পাশে করলে দেখতে পাচ্ছেন ভালো লাগছে না, কিন্তু এটা কিন্তু আগে এবং এটা কিন্তু পরে হয়েছে। সো আমরা আগেরটা প্লে করব, তারপরে পরেরটা প্লে করে দেখছি। সো গাইস এটা কিন্তু দেখতে পারলেন আগেরটা, এবং এখন দেখব ইনহ্যান্স করার পরেরটা। সো দেখতে পাচ্ছেন কতটাই কিন্তু ইনহ্যান্স কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে আপনাদের ভিডিওটাকে এডিট করে আপনারা যদি ইনস্টাগ্রামে আপলোড করেন তাহলে কিন্তু এই ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হচ্ছে। সো আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরকম করে এডিট করে ভিডিওটা কিন্তু আপলোড করার। সো তারপরে এটাকে সেভ করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো আজকের মতো গুড বাই।